দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 এবং 420। দুটি সংখ্যা যথাক্রমে 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত হবে? এই তো। তো দেখো তিনটে সংখ্যার কথা বলছে, ওকে। তো তিনটে সংখ্যার গসাগু বলছে এবং লসাগু বলে দেওয়া আছে 6 এবং 420। তাহলে দেখো গসাগু মানে হচ্ছে HCF, তাই তো, কত বলেছে 6। আর লসাগু মানে হচ্ছে LCM, লোয়েস্ট কমন মাল্টিপল, কত 420। যার মধ্যে বলেছে দুটো সংখ্যা বলেছে, একটা 12 একটা 30, একটা সংখ্যা 12 একটা সংখ্যা 30, আর একটা কথা আমি জানি না। তো প্রশ্ন বলেছে তৃতীয় সংখ্যাটি কত হবে। আর অপশনস গুলো তোমরা দেখতে পাচ্ছ, অপশনস কি রয়েছে 21, 18, 42, 70। 21, 18, 42, 70, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে। এবার তুমি বলো, যদি 6 যদি গসাগু হতে হয়, তো দেখো তো এখানে 12 আছে, একে 6 দিয়ে ভাগ যাচ্ছে, 30 আছে, একে 6 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে কে আছে যাকে 6 দিয়ে ভাগ যাবে? 18 আছে আর 42 আছে। তো আনসার হয় 18 হবে, নাহলে 42 হবে। তাহলে প্রথমে 21 বাদ, 70 বাদ, এদেরকেও 6 দিয়ে ভাগ যাবে না, কারণ গসাগু 6 মানে হচ্ছে সেই 6 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে। তো ভাগ একমাত্র 18 এবং 42 যাচ্ছে, তার দুটোর মধ্যে যে কোনো একটা আনসার আছে। এখন দেখবো কত হবে এলসিএম, 420। এবার দেখো যে 18 এবং 42 দুটোর মধ্যে কাকে এখানে রাখবো যে তিনটে সংখ্যার লসাগু হবে 420। ক্লিয়ার? যদি তুমি 18 কে অপশন ধরে নাও, কাকে বলো 18 কে, তাহলে 12, 30 এবং 18 যদি লসাগু তোমরা বের করো, তো দেখো 6 দিয়ে যদি করো, 6 2 12, 6 5 30, 6 3 18, আর কি যাবে? যাবে না। দেখো তাহলে 6 2 12, 12 পাচ্ছে 60, 60 3 180, একে ধরে আমি লসাগু পাচ্ছি 180, 420 পাচ্ছি না। তো এটা অপশন বাদ, থাকছে পরে কে? অপশন একমাত্র 42, অপশন সি ইজ কারেক্ট। যদি এটা অপশন টেস্ট করে দেখো তো অবশ্যই মিলবে, 12 আছে, আর একটা 30 আছে, আর একটা 42 আছে। 6 দিয়ে প্রথমে ভাগ করো, 6 2 12, 6 5 30, 6 7 42। দেখো 6 2 12, 12 পাচ্ছে 70, এবং 12 পাচ্ছে 60, 60 ইন্টু 7 420। পেয়ে গেলাম না? তাহলে একমাত্র অপশন দেখো 42 হচ্ছে, যার জন্য এটা স্যাটিসফাই হচ্ছে। তো অপশন সি ইজ কারেক্ট, 42। চলো দেখো এর পরের ম্যাথটা কি লেখা আছে। 3টি ঘন্টা আছে, 9 মিনিট, 12 মিনিট ও 15 মিনিট অন্তর বাজে। তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? তাই তো। তো দেখো 3টে ঘন্টা আছে, একটা বাজছে 9 মিনিট পর, একটা বাজছে 12 মিনিট পর, আর একটা বাজছে 15 মিনিট পর। অন্তর মানে কি এতখানি গ্যাপ গ্যাপ দিয়ে বাজছে। তো দিয়ে বলছে তারা সবাই একসঙ্গে বাজলো, দিয়ে এরপর মিনিমাম কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে। তো মিনিমাম একটা টাইম যখন আমরা বের করি, বা সব থেকে লোয়েস্ট কতক্ষণ পর ওটা আবার একসঙ্গে বাজবে। তো লোয়েস্ট মানে কি এলসিএম চাইছে অ্যাকচুয়ালি, বা লোয়েস্ট কমন মাল্টিপল কাদের? 9, 15 আর কত আছে জানো? 15। 9, 12 আর 15। তাহলে এদের যদি আমি এলসিএম বের করি, তো প্রথমে লিখবো আমরা 3 দিয়ে একে ভাগ করব, 3 3 9, 3 4 12, 3 5 15, আর তো যাবে না। তো দেখো ভালো করে, 5 4 20, 20 3 60, 60 3 কত 180। তার মানে 180 মিনিট পর এরা কিন্তু আবার একসঙ্গে বাজবে। তো যেহেতু 380 মিনিট আছে, কিন্তু অপশনস গুলো আমার দেখো লেখা আছে ঘন্টায়। তোমরা জানো যে মিনিট থেকে ঘন্টা গেলে আমরা 60 দিয়ে ভাগ করি। তো 180 কে যদি তোমরা 60 দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবে তোমরা ঘন্টা। কত পাবে বলো? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা পরে তারা আবার একসঙ্গে বাজবে। অপশন সি ইজ কারেক্ট। চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। দেখো ম্যাথ কি লেখা আছে, বলেছে 3টি সংখ্যার গসাগু বলেছে 12 এবং তাদের অনুপাত দেওয়া আছে 1:2:3। আমাকে বলেছে সংখ্যা 3টি কি কি। তো দেখো কিছুই না, 3টে সংখ্যার অনুপাত যেহেতু বলেছে 1:2:3, আর আমাকে বলেছে গসাগুর মান কত বলেছে বলো? গসাগু বলেছে 12। গসাগু 12 কথার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে নিশ্চয়ই ম্যাক্সিমাম 12 দিয়ে ভাগ যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুই না, প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করে দেবো।
তাহলে 12 × 1 = 12, 12 × 2 = 24 আর 12 × 3 = 36। এই তিনটে সংখ্যা হচ্ছে আমাদের আনসার। তো অপশন দেখো, অপশন আমাদের সি, 12, 24, 36। তোমরা একটা কথা খেয়াল রাখবে যে দেখো এখানে 12 আছে, 24 আছে, 36 আছে, এই তিনটে সংখ্যাকে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? সবগুলোকে 12 দিয়ে। তো একমাত্র 12 দিয়ে ভাগ যাচ্ছে সব থেকে বড় সংখ্যা, মানে এটাই সব থেকে বড় ফ্যাক্টর কাদের? 12, 24 এবং 36-এর। তো সব থেকে যেটা বড় ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা সবার মধ্যে আছে তারই নাম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ বা গসাগু। তো সেহেতু গসাগুর মান 12, তাই 12 হলেই কিন্তু এরকম সংখ্যা তিনটা পাচ্ছি। এর মানে 12 × 1 = 12, 12 × 2 = 24, 12 × 3 = 36। তো দেখো আমাদের অপশন সি ইজ কারেক্ট। চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 315, সংখ্যা দুটির গুণফল কত? তো দুটো সংখ্যার অনুপাত বলেছে 5:7, একটা সংখ্যা 5 হলে অপরটা 7 হবে, এটা অনুপাত আকারে দেওয়া আছে। তাদের লসাগু এলসিএম দেওয়া আছে কত? 315 দেওয়া আছে, এটা তাই তো? আচ্ছা, এবার আমাকে বলেছে তাদের মানে সংখ্যা দুটোর গুণফল কি হবে। ক্লিয়ার? তো তোমরা আমাকে একটা কথা বলো, একটা সংখ্যা যদি 5x হয় তো অপরটা নিশ্চয়ই 7x হবে। কেন? যেহেতু অনুপাত আছে। অনুপাতের ক্ষেত্রে দুটো পদকে আমাদের একই ডিজিট দিয়ে গুণ করতে হবে, তবেই কিন্তু আমরা প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি পেয়ে যাব। তাহলে একটা সংখ্যা যদি 5x হয় তাহলে অপর সংখ্যাটা কত? 7x। কেন? আমরা x দিয়ে গুণ করলাম। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এদের যদি এলসিএম আমি এখন বের করতে চাই, তো তোমরা বলবে স্যার কমন আর আনকমন সবগুলো মিলে হচ্ছে লসাগু। তো এখানে 5 আর 7 কোনো স্যার কমন নাই, তো 5 × 7 থাক, আর এখানে x আর x কমন, মানে xটা এখানে থেকে যাবে। তো এটা হচ্ছে লসাগুর মান, আর এটাও কি লসাগু। এটা আমার শর্ত অনুযায়ী, এটা বই থেকে দুটো তাহলে ইকুয়াল, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দাও। 315 আর 5 × 7x। যদি ভালো করে কাটো তো দেখো 7 দিয়ে 5 দিয়ে যদি কাটি আমি, 5 × 6 = 30, আর একটা কি বলো 5 × 3 = 15, 7 × 9 = 63। এক্স এর মান পেয়ে গেলাম 9। তাহলে এক্স এর ভ্যালুটা যেটা পেলাম সেই ভ্যালুটাকে এখানে পুট করো, তাই তো? তাহলে কত পেয়ে যাবে বলো? আর যদি নাও পুট করো তবুও তুমি সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে। কারণ কি বলতো, যেটা এক্স এর মান পেলে এটা কমন পার্ট না আনকমন পার্ট? কমন পার্ট। তো কমন পার্টকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি কমন পার্টটাকে আমরা কি নাম দিয়েছি? গসাগু বলেছিলাম না? তাহলে কত পেলাম? গসাগু 9। আর তোমরা জানো যে দুটো সংখ্যার যে গুণফল সেটা আর কেউ না, লসাগু ইন্টু গসাগু। মনে পড়ছে কি পড়ছে না? যে দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে লসাগু ইন্টু গসাগু। তো তুমি তো এক্ষুনি বললে স্যার লসাগু কত? তো 315, আর গসাগু কত পেলাম? স্যার 9 পেলাম। গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবে না? 9 × 5 = 45, 5 আর থাকলো 4, 9 কে 9 আর 4 13, 3 আর থাকলো 1, 9 × 3 = 27 আর 1 = 28। আনসার 2835। দেখতে পাচ্ছ অপশন কিন্তু ডিতে রয়েছে 2835। অপশনস গুলো ভালো করে লক্ষ্য করো, দেখো ওই ডিজিট গুলো দিয়েই অঙ্ক মানে সংখ্যাগুলো লিখছে ওরা, এদিক ওদিক করে, যেন তারা ওরাই ভুলটা করে আসো। ঠিক আছে? হয়েছে ক্লিয়ার? আশা করি সকলের। বুঝতে না পারলে বলবে। চলো দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, এদের লসাগু কত হবে? তাই তো? দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে 117, তাই তো? আচ্ছা, এদের লসাগু আমাকে চেয়েছি। তো একটা কথা মনে করো যে পরস্পর মৌলিক সংখ্যা কাদেরকে বলা হয়? পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে দুটো সংখ্যার যে ফ্যাক্টর গুলো আমরা পাবো সেই ফ্যাক্টর গুলোর মধ্যে কমন পার্ট শুধু ওয়ানই পাবো, আর কাউকে কমন পাবো না। যেমন আমি একটা সংখ্যা বললাম 7 বললাম মনে করো, আরেকটা সংখ্যা বললাম 8। খুব ভালো করে বোঝো। তাহলে 7 এবং 8-এর যদি আমরা বলি কমন পার্ট কে আছে? 1। এদের দেখো 7-এর যে ফ্যাক্টর গুলো আছে, একটা 1 আছে একটা 7 আছে নিশ্চয়ই। ফ্যাক্টর মানে কি? যে 7-কে ভাঙালে কাদেরকে পাবো? 1-কে পাবো আর 7-কে পাবো। 8-কে যদি ভাঙাই স্যার 1 পাবেন, 2 পাবেন, 4 পাবেন, 8 পাবেন। 4টা আমরা পাচ্ছি 8-কে ভেঙে।
তাই সেক্ষেত্রে কমন পার্ট শুধুমাত্র 1 আর 1 দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা বলবো এই 7 এবং 8 পরস্পর মৌলিক সংখ্যা বা এদেরকে বলা হয় কো প্রাইম নাম্বারস। ক্লিয়ার? কিন্তু এখানে আমাকে বলেছে দুটো এরকম পরস্পর মৌলিক সংখ্যা দেওয়া আছে আর এদের গুণফলটা বলেছে 117। তাহলে বলো তো, দুটো এরকম সংখ্যা গুণ করে 117 আসছে, তাহলে এইরকম দুটো সংখ্যার লসাগু কত হবে? এই 7 এবং 8 যদি বলি লসাগু কত হবে? 7 8 56। তাহলে এদের গুণ করে যেটা আসবে সেটাই কি লসাগু। তাহলে বলো তো, দুটো সংখ্যার যদি লসাগু গুণফল 117 হয় তো কত হবে লসাগু? 117। তার মানে তো উত্তর হবে 117। তার গুণফল যেটা লসাগু সেটাই। কারণ তোমাকে আমি যদি বলি 7 আর একটা বললাম, মনে করো ধরলাম 3 বললাম, তো এদের গুণফল কত আর এদের লসাগু 21। কারণ এদের ভাঙানো যাবে না, কারণ এরা পরস্পর কো প্রাইম নাম্বার। তো কো প্রাইম নাম্বার হলে গুণফল যেটা হবে লসাগু সেটাই হবে। দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3/1/3, 2/2/5, 2/2/7, 2/2/9 এবং 2/1/2 সেকেন্ড অন্তর বাজতে থাকলো, তারা আবার কখন একসাথে বাজবে? তাহলে যেহেতু কখন আবার একসঙ্গে বাজবে, তার মানে আমাকে বলতো মিনিমাম কতক্ষণ পর আবার একসঙ্গে তারা বাজবে। মিনিমাম মানে কি, একটা লোয়েস্ট টাইমকে বের করতে বলা হয়েছে। কারণ যদি হাইয়েস্ট টাইম বের করি তো হাইয়েস্ট তো অনেকগুলো হতে পারে, কারণ কালকেও বাজতে পারে, পরশুদিনও বাজতে পারে, মানে প্রত্যেক দিন একবার করে বাজবে। তো এবার গল্প হচ্ছে আমার কিন্তু হাইয়েস্ট বের করে লাভ নেই, আমাকে বলেছে মিনিমাম কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে। তো মিনিমাম সময় মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল ইয়ানি লসাগু। তাহলে এই যে সংখ্যাগুলো আছে দেখতে পাচ্ছ 5টা সংখ্যা কি আছে, 3 পূর্ণ কত আছে 1/3 আছে, হ্যাঁ 2/2/5 আছে, তারপরে দেখো লেখা আছে 2/2/7 লেখা আছে, আর কি লেখা আছে 2/2/9 লেখা আছে, আরেকটা লেখা আছে 2/1/2। এই যে 5টা সংখ্যা দেখতে পাচ্ছ এদের তোমাকে নিতে হবে লসাগু। তো তার আগে একটা কাজ করে এটাকে ভাঙিয়ে নাও আগে। 3 3 9 আর 1, তাহলে 10/3 হবে নিশ্চয়ই। 5 2 10 আর 2 12/5 হবে এখানে। 7 2 14 আর 2 16/7 হবে। 9 2 18 আর 2 20/9 হবে। 2 2 4 আর 1 5/2 হবে। যেহেতু এদের আমি এলসিএম বের করব, তাহলে উপরের সংখ্যাগুলোর উপরে এলসিএম আর নিচের সংখ্যাগুলোর নিচে এইচসিএফ গসাগু। মনে পড়ছে কি পড়ছে না? তো যদি উপরে এলসিএম করি আর নিচে এইচসিএফ করি আর ভাগ করে দিই, সেটাই হবে আমাদের এলসিএম। তো বলো কত হচ্ছে তাহলে? 10 12 16 20 এবং 5-এর কত হবে এলসিএম, তাই তো? এলসিএম একটু বের করে নাও কষ্ট করে। তাহলে কি কি আছে? 10 আছে, 12 আছে, 16 আছে, 20 আছে আর 5 আছে, তাই তো? তাহলে যদি একে যদি ভাগটা করো, এখানে 5 দিয়েই করছো, ঠিক আছে। 5 2 10, এখানে 12 নামছে আর 16 নামছে, 5 4 20, 5 1 5, রাইট। এরপরে দিয়ে দাও 2 দিয়ে, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 2 4। ওকে, আরেকবার 2 দিয়ে দিয়ে দাও। তো কত হচ্ছে বলো? 2 দিয়ে করলে 2 1, 2 3 6, 2 4 8, 2 1 2। তাহলে পেয়ে গেলাম। যেগুলো সংখ্যা পেলাম দেখো ভালো করে, 5 2 10, 10 2 20, 20 3 60, 60 4 240। ক্লিয়ার? তাহলে এই যে পেলাম 240, এটা কি পেলাম? লসাগু। এগুলো সব কিসে ছিল বলো? এসব সবগুলো ছিল কিন্তু সেকেন্ডে। তাহলে আনসারটা যে পেলাম আমি সেটাও কিন্তু সেকেন্ডে। তা 240 সেকেন্ড পর তারা কিন্তু আবার একসঙ্গে বাজবে, মিনিমাম 240 সেকেন্ড পরে। তো অপশনস গুলো আমার কিন্তু মিনিটে সেকেন্ডে নেই, মিনিটে দেওয়া আছে। তাহলে 240 সেকেন্ডকে যদি স্যার আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব? মিনিট পেয়ে যাব। কি পেয়ে যাব? মিনিট পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে স্যার 0 0 কেটে দিন, 6 4 24 মানে 4 মিনিট। তাহলে 4 মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে। তো সেই হিসাবে অপশন আমাদের কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে বোঝো, অর্থটা বোঝা অত্যন্ত জরুরি। দেখো বলেছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু বলেছে 1200, ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? তো দেখো 3টে সংখ্যার অনুপাত বলেছে 3
4:5। আর কি বলেছে এদের যে লসাগু সেটা কিন্তু বলেছে 1200। লসাগু মানে এলসিএম কত বলেছে 1200 বলেছে। ঠিক আছে, তো যেহেতু তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:5, আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা 3x, সেকেন্ড সংখ্যাটা 4x এবং থার্ড সংখ্যাটা 5x। তার মানে সবগুলো সংখ্যাকে x দিয়ে কেটে আমরা অনুপাতটা পেয়েছিলাম। এখন আমাকে দেখতে হবে যে x এর ভ্যালুটা কত। তাহলে তোমরা আমাকে বলো এটা এটা কিসের মান দেওয়া আছে, লসাগু। এবার এখান থেকে দেখবো আমরা কত লসাগু হচ্ছে, আর যেটা মান পাবো লসাগু আর এই লসাগু ইকুয়াল করে দেব। তাহলে বলো আমার এই এখান থেকে কত লসাগু বের হবে। স্যার লসাগু মানে কমন প্লাস আনকমন পার্ট। এখানে স্যার কমন পার্ট কে আছে, সবগুলোতে এক্স আছে। আর আনকমন কে আছে 3, 4, 5। স্যার 3, স্যার 4 আর এই যে 5। তা এটাও কি পেয়ে গেলাম লসাগু, এটাও লসাগু। তো দুটোই মানে কি সমান। এখানে আমরা সমানটা করে নিচ্ছি, তাহলে এখানেই সমানটা আমরা করে নিচ্ছি। ওকে, এবার কি করবে সিম্পলি কেটে দাও। তো 3 দেখো 3 4 কত 12, তো এখানে 12 হয়ে গেল মানে কি এখানে 12 1 12 করে দিলাম। আর 5 দিয়ে কাটলে 5 20 100। x এর মান পেয়ে গেলাম 20। তার মানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 20 দিয়ে কেটে কেটে পেয়েছিলাম 3 4 5। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা কত ছিল, 20 3 60 ছিল। তাহলে 20 4 কত ছিল বলো 80 ছিল, আর 20 5 100 ছিল। আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ছিল 60। তো দেখো অপশন কিন্তু আমাদের এ। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে বোঝো। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু বলেছে ক্ষুদ্রতম একটা সংখ্যা বলেছে, সেই ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমি 5 বিয়োগ করে দেব, যে যে বিয়োগ ফলটা পাবো সেই সংখ্যাটাকে এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগটা যাবে। তাহলে ক্ষুদ্রতম কথাটা মানে কি লোয়েস্ট, আর লোয়েস্ট মানে কি বলো এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই 21, 28, 36 এবং 45 এর এলসিএম বের করে নিতে হবে। তো চলো দেখো 21 আছে, একটা আছে 28 আছে, একটা আছে 36 আর একটা 45, কি তাই তো নাকি? তো এদের প্রথমে কি করব, লসাগু বের করছি। তো যদি লসাগুটা বের করি, তো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোকে এখানে কত নেব 3 দিয়ে বলছো, ওকে নাও 3 দিয়ে। তাহলে 3 7 21, এখানে 28 কে তো যাবে না, 3 12 36, 3 15 45। ক্লিয়ার? 7 দিয়ে নিয়ে নাও, 7 1 7, 7 4 28, এখানে 12, এখানে 15। এবার 3 দিয়ে নিয়ে নাও, 1 এখানে 4, 3 4 12, 3 5 15। আরেকবার 4 দিয়ে 1 1 1 5, রাইট? তাহলে যেটা আমরা পেলাম লসাগু, দেখো ভালো করে, 5 4 20, 20 3 60, 60 3 কত বলো 60 3 180, 180 ইন্টু 7, তাই তো? তাহলে এই যে যেটা পেলাম এটা কি পেলাম, এটা পেলাম লসাগু পেলাম। ওকে, এই সংখ্যাটাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগটা যাবে, যাবে না? ভাগটা যাবে, কিন্তু আমাকে এটা বের করতে বলেনি, আমাকে বলেছে এমন সংখ্যা বলো যেখান থেকে আমি 5 বিয়োগ করব। ঠিক আছে, যে 5 বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবো তাকে এইসব সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা আমি পাবো বিয়োগ করে, তবে এগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে যেখান থেকে বিয়োগ করবো 5 কে, তাহলে সে নিশ্চয়ই এর থেকে 5 বেশি ছিল। কত ছিল 1265। তবেই তো 1265 থেকে আমি 5 বিয়োগ করে আমি পেয়েছি 1260, এবং বিয়োগ করার পর যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটাকে এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1265। অপশন দেখো, অপশন কিন্তু ডি। দেখো এরপরে দেখো আমাদের নেক্সট ম্যাথ কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই ক্ষুদ্রতম মানে কি সব থেকে মিনিমাম সংখ্যাটা কত, সেটা কিন্তু পূর্ণবর্গ হতে হবে। যে পূর্ণবর্গ সংখ্যাটা 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো তার মানে মিনিমাম মানে কি লোয়েস্ট একটা নাম্বার, আর লোয়েস্ট মানে কি লোয়েস্ট কমন মাল্টিপল মানে এলসিএম। তাহলে 3 4 5 6 এবং কি আছে
8। এদের আমাদের এলসিএম বের করতে হবে, মানে লসাগু। তো দেখো তো কত লসাগু হচ্ছে। যদি আমি 2 দিয়ে দিই তাহলে 3 নেমে যাবে এখানে, 2 2 এ 4, এখানে 5 নামছে, 2 3 এ 6, 2 4 এ 8। ক্লিয়ার? এবার আরেকবার 2 দিয়ে নিয়ে নাও। তো 2 এখানে 3 নেমে যাচ্ছে, 2 একে 2, এখানে 5, এখানে 3 নেমে যাবে, 2 2 এ 4। এবার 3 দিয়ে নিয়ে নাও, 1 1 5 1 2। আর তো যাবে না। দেখো কত পেলাম, 2 পাচ্ছে 10, 10 3 এ 30, 30 2 এ 60, 60 2 এ 120। এই যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু পূর্ণবর্গ হয়নি। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি এটাকে পূর্ণবর্গ বানাতে হয় তাহলে প্রত্যেকটা সংখ্যা কি লাগবে? জোড়া জোড়া লাগবে, কারণ 120কে ভাঙিয়ে আবার এগুলো পাবো নিশ্চয়ই। তো দেখো তো 2 কতগুলো আছে? দুটো আছে, এখানে মিলে গেছে জোড়া। 3 কটা আছে? একটা, তাহলে একটা আমার 3 দরকার। এখানে দেখো 5 একটা আছে, একটা আমার 5 দরকার। এখানে 2 একটা আছে, একটা আমার 2 দরকার। তাহলে কি সব জোড়া হয়ে যাবে না? এই যে 2টা জোড়া তো ছিলই, এটা দরকার নাই। এই 3-এর জোড়া বানাতে গিয়ে একটা এক্সট্রা 3 নিলাম, এই 5-এর জোড়া বানাতে গিয়ে একটা এক্সট্রা 5, আর এই 2-এর জোড়া বানাতে একটা এক্সট্রা 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। তো দেখো ভালো করে, 2 5-এ কত হচ্ছে এখানে? 10, আর 10 3 এ 30, 30 ইন্টু 1200, তো 12 3 কতগুলো? 36, দুটো শূন্য, 36 হলো আনসার। দেখো আমাদের অপশনস কোনটা বলো? অপশন আমাদের ডি। ভালো করে ম্যাথটা পড়ো, কি লেখা আছে। যেমন দেখো এই ম্যাথটা ভালো করে পড়ো। বলেছে 5 অঙ্কের সংখ্যা 5 3 5 এ বি, এমন লেখা আছে, আছে না? দেখো ভালো করে, ওখানে এ বি আছে মানে কি, এ এর জায়গায় একটা অন্য একটা নাম্বার আছে, আর বি এর জায়গায় আরেকটা নাম্বার আছে, কোন একটা নাম্বার, মানে 1 2 3 4 5 কিছু একটা আছে হয়তো, কত আমি জানি না। এই সংখ্যাটা আছে 5 অঙ্কের। এই সংখ্যাটা 3 7 এবং 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, আবার 11 দিয়েও ভাগ যাবে। আচ্ছা ভালো কথা। তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি এর মানটা আমাকে বের করতে হবে। তো তোমরা বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বির মান বের করার আগে আমাকে দেখতে হবে এ আর বিটা কত, ঠিক কি না? তাহলে সবার প্রথমে কাজ হবে এ এর মানটা আর বি এর মানটা বের করো, দিয়ে মানটা ওখানে বসিয়ে হিসাবটা করে বলো কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বির মান। তাই তো? তাহলে আগে বুদ্ধি করে এ এবং বি কত হবে সেটা আমাকে বলো। তো সংখ্যাটা কি কি আছে বলছে? 5 3 5 এ বি। এর মানে কি বলতো? 5টা ডিজিট আছে, একটা ডিজিট, দুটো, তিনটে, চারটা, 5টা, রাইট? এই যে সংখ্যাটা আছে, কত আমি জানি না, কিন্তু এখানে দুটো আরো নাম্বার আছে। এই সংখ্যাটা ভাগ যাবে কি দিয়ে বলো? একটা যাবে 3 দিয়ে ভাগ যাবে, একটা 7 দিয়ে ভাগ যাবে, আর একটা 11 দিয়ে ভাগ যাবে। এই 3টে সংখ্যা দিয়ে ভাগ যাবে। ওকে, তোমরা এবার জানো ভালো করে যে কোনো একটা সংখ্যা, বড়সড় সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা তার পরিচয় হচ্ছে যে সবগুলো সংখ্যা যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যেমন একটা যে কোনো সংখ্যা বললাম, 1 2 3 4 5, এটা আছে মনে করো, কত আছে? 12,345। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না, একটা উদাহরণ বলছি আমি। তো নিয়ম হচ্ছে কি, সবগুলো যোগ করো, 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15। তাহলে যোগ করে যখন 15 পাচ্ছি, এই 15 সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, এর মানে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তো এরকম এখানে তাহলে 5 আর 3 কত? 8, আর 5 কত? 13, 13 যোগ কত? এ যোগ বি। তাহলে 13 যোগ এ যোগ বি, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে নিশ্চয়ই। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যেতেই হবে, তবেই তো এটা 3 দিয়ে ভাগ যাবে বলবো আমরা। ওকে, তো বলো এখানে কত আছে? 1 আর 3 যোগ করে, সরি, এটা 13 হচ্ছে যোগ করে। 13-র সঙ্গে মিনিমাম কত দেব যে যোগ করে সেটা 3 দিয়ে ভাগ যাবে? 2 হতে পারে। তো এটা যদি 2 হয় তার মানে কি এই দুটো মিলে 2 হতে পারে। এ প্লাস বি মিলে কত হয় বলো? 2 হতে পারে, হতে পারে। আচ্ছা, তুমি যদি বলো এখন স্যার এটা যদি স্যার আপনি একটু বাড়িয়ে আরো করে দেন, কত? এটাকে 2 না করে যদি 5 করে দিই, কত বলি? তাহলে 13 আর 5 কত হবে? 18। তাহলে এ প্লাস বি এর মান তাহলে কত তখন বলো? 5 তাহলে, কারণ দেখো এটা 5 আর 13 কত? 18। তবু তো 3 দিয়ে ভাগ যাবে নিশ্চয়ই।
তাহলে a প্লাস বি এর মান হয় 2 হবে, কিংবা কত হবে, a প্লাস বি এর মান 5 হতে পারে, আরো অন্য কিছু হতে পারে। হ্যাঁ, এটা মিনিমাম মিনিমাম 2 হতে পারে বা 5ও হতে পারে, এটা আরো অন্য কিছু হতে পারে। এটা যেমন কতগুলো 13 আছে, তো 13 হচ্ছে, তুমি কত নিলে এখানে বলো, 13 5 যোগ করে 18, আমি যদি 21 বলি যোগ করে, তাহলে 13 সঙ্গে কত যোগ করতে হবে 21 হবে বলো, 9। তাহলে a প্লাস বি যোগ করে যদি 9 হয়, তো 9 আর এদিকে 13 কত, সরি 9 কেন, 8 হবে, 8 হবে। তাহলে 8 আর 13 যোগ করে কত হচ্ছে, 21। তাহলে তবুও ভাগ যাচ্ছে না। এটাও কিন্তু, এটাও মান সম্ভব হতে পারে a প্লাস বি এর মান। ওকে, আর কি হতে পারে, এরকম সবগুলো মান আমরা চেক করে দেখবো না, আমরা এবার দেখব এই যে 11 রুল দেওয়া আছে, 3 তো আমরা দেখলাম, এরকম হতে পারে, আরো হতে পারে। এর সঙ্গে তুমি আরো যদি 3 যোগ করে দাও, তো কত বলো, a প্লাস বি 11 হতে পারে। কারণ দেখো 11 আর এদিকে 13 কত, 24, 3 8 24, ঠিক না বে ঠিক? এরকম অনেকগুলো মান হতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, আর কি হতে পারে এরকম, 11 সঙ্গে যদি আরো যদি আমি 3 যোগ করে দিই, তো 14 হচ্ছে। তাহলে মনে করো কত হচ্ছে বলো, 14। তবু তাহলে a প্লাস বি এর মান 14 হতে পারে। কত আমি জানি না, 3 এর এগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো 11 দিয়ে, 11 নিয়ম কি বলেছিলাম বলতো, 11 নিয়ম তোমরা জানো না, এটা আশা করি, এটা সিম্পলিফিকেশনে বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, 11 দিয়ে ভাগ কখন যায় কখন যায় না, এই রুলটা আমি বলেছিলাম সিম্পলিফিকেশনে। কি নিয়ম বলতো, যে একটা করে ডিজিট ছেড়ে ছেড়ে যোগ করো। তো এখানে যেমন কত আছে, 5 আছে, 3 কে ছেড়ে দেবো, ফের 5 নেব, a কে ছেড়ে দেবো, আবার b কে নেব। তো কত, 5 আর 5 10 প্লাস b, তাহলে 10 প্লাস b। আরেকটা কত বলো, যেগুলো ছেড়েছি ওদেরকে যোগ করো আবার, 3 প্লাস a, তাহলে 3 প্লাস a। এই যে মানটা, এদের যে বিয়োগ ফলটা, এই মানটা 0 হবে, কিংবা 11 এর গুণিতক হতে হবে, ঠিক আছে। তো দেখো তো কত হচ্ছে, এখানে যোগ করে দেখো, 10 থেকে 3 বাদ, তাহলে 7, এখানে কত প্লাস বি, এখানে কত বলো মাইনাস এ। তাহলে এই মানটা হয় 11 হবে, কিংবা 0 হতে পারে, বা 11 গুণিতক হতে পারে। তো বলো, তাহলে দেখো তো, 7 প্লাস বি মাইনাস এ, এই মানটা মিনিমাম কত রাখবো, এই বি মাইনাস এ মানটা মিনিমাম কত রাখবো, এখানে যোগ আছে অবশ্য, এই বি মাইনাস এ মানটা কত রাখবো, যে এই দুটো হিসাব করে আমার কি আসবে, 0 হতে পারে বা 11 গুণিতক হতে পারে। তো এখানে 7 আছে, কত আছে বলো, 7। যদি এটা 7 হয়, কত দেব যে যোগ করে 11 আসবে, 4। তাহলে বি মাইনাস এর মানটা কত হচ্ছে বলো, 4। তাহলে আমি একটা পেয়ে যাচ্ছি মান, যে হ্যাঁ এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। তো যদি এটা 4 হয়, দুটো সংখ্যা বিয়োগ করে 4, আবার দুটো সংখ্যা যোগ করে, এখানে তোমাকে দেখো এতগুলো অপশন আছে, তো বলো কোন সংখ্যাটাতে আমরা দেখতে পাবো যে দুটো সংখ্যা বিয়োগ করে 4 আর যোগ করে এইরকম একটা সংখ্যা, কোনটা ম্যাচ করছে। 8, 8 তো কাকে নেব, দুটো সংখ্যা বিয়োগ করে 4 হবে, ঠিক আছে, কিন্তু এইখানে মেলাও যেন, মানে 8 11 14 এসব যেন মিলে যেন, বুঝলি কথাটা কি বললাম। হ্যাঁ, এই যে দেখো, এর মানটা নিয়ে নাও 6, ঠিক আছে, এই 4 2 নাও, ঠিক আছে, আর বি এর মান নিয়ে নাও 6। তাহলে 2 যোগ 6 কত হচ্ছে বলো, 8। আর 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে, এটা অপশন বলো, ঠিক আছে। তা দেখো, তাহলে যদি বি এর মান যদি আমি 6 নিচ্ছি, এখানে এখানে 6 নিচ্ছি, আর এর মান নিচ্ছি 2, তাহলে বিয়োগ করে 4 আসে তাহলে, আর দেখো যোগ করে কত, 8 আসছে। তাহলে এর মান কত পেলাম, এর মান পেয়ে গেলাম 2, আর বি এর মান পেয়ে গেলাম কত, 6, রাইট। এবার যদি এইখানে মানটা এখানে রিপ্লেস করো, তাহলে সংখ্যাটা পেয়ে যাচ্ছে 5 3 5 2, এ হচ্ছে 2 আর বি কত 6। এবার দেখে নাও এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, একটু দেখে নাও চেক করে, ভাগটা অবশ্যই যাবে। দেখো, যদি কে 7 দিয়ে ভাগটা করো এখানে, তো বলো কত আছে বলো দেখি, 7 দিয়ে করলে দেখো, বলো 7 7 কত, 49, 4 হচ্ছে 45, 7 6 কত বলো 42, 3 হচ্ছে তাহলে 32, 7 4 28,
5 56 পেলাম, 7 8 56। তার মানে যে সংখ্যাটা পেলাম তাকে 7 দিয়েও ভাগটা যাচ্ছে, তাহলে সবগুলোর শর্ত কি হয়ে গেল? স্যাটিসফাইড। তাহলে সংখ্যাটা নিশ্চয়ই এ এর মান কত পেলাম? 2, আর বি এর মান 6। আমাকে এটা উত্তর বের করতে বলেনি, আমাকে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বির মান কত। আমাকে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে তোমরা বলো এ কত? 2 আসে না? তাহলে 2 এর স্কোয়ার কত বলো? 4, মাইনাস বি 6, তো 6 কত? 6 6 36, প্লাস এ বি আছে 2 6 12। তাহলে এখানে যে মানগুলো আমরা পেলাম 4 আর 12 যোগ করে কত? 16 বিয়োগ 36, মানটা পেয়ে যাচ্ছি -20। কিন্তু অপশনে তো -20 দেখা যাচ্ছে না কোথাও। ম্যাথটাতে যেটা আমরা দেখালাম যে এখানে এই যে বিয়োগ ফলটা 11-এর গুণিতক, বা ওটা শূন্য হতে পারে। আমরা কিন্তু প্রথমবারই 11 ধরে নিয়েছি। এটাকে আমরা শূন্য বানাতে পারি। যদি এটাকে শূন্য বানাই, শোনো, যদি এটাকে আমরা শূন্য বানাই, তাহলে সেক্ষেত্রে এই বি মাইনাস এর মানটা কি মিনিমাম কত? শূন্য শূন্য না, -7 হতে হবে নিশ্চয়ই। কত বলো? এটা -7 হবে। এটা -7 আর এই 7 যোগ করে শূন্য হবে, তবেই কিন্তু এটা আমরা বলতে পারি 11-এর গুণিতক। এখন বক্তব্য হচ্ছে যে এটা যদি -7 বানাতে হয়, তাহলে বি এর মানটা হবে ছোট, এর মানটা হবে বড়। তাহলে বি হবে কত? 2, আর এ হবে কত? 9। 2 থেকে 9 গেলে -7, তাহলে বি ধরলাম 2 আর এ ধরলাম 9। দেখো এই 2 আর এটা হচ্ছে এ হচ্ছে 9 আর এটা হচ্ছে 2। দেখো 9 আর 2 যোগ করে 11 মিলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এ এর মানটা পেয়ে গেলাম কত বলো? 9, এটা পেয়ে গেলাম 2। তবু কিন্তু ম্যাচ করছে, তো এখানে লেখো 9, এখানে লেখো 2। এবার মানটা এখানে দেখো পুট করে কত বেরোচ্ছে। তাহলে যদি মানটা এখানে বসাও, দেখো এটা এ এটা বি, তো দেখো এ স্কোয়ার মানে 9 স্কোয়ার কত বলো? 81, বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4, প্লাস 9 2 18। ওকে, দেখো 81 আর 18 যোগ করে কত হচ্ছে? 99 - 4 = 95। তো দেখো অপশন আমাদের কোনটা বলো? অপশন কিন্তু সি। তো এক্ষেত্রে এই ম্যাথটাতে আমরা যখন এ বি এর মান যখন 9 2 ধরে করলাম, সেক্ষেত্রেও মিলছে, তখন উত্তর আসছে আমাদের 95, যেটা অপশন সি আছে। আর যদি এটাকে আমরা এই দুটো সংখ্যাকে আমরা এই যে 8 মিলাচ্ছিলাম 2 এবং 6 ধরে, সেক্ষেত্রে আমাদের উত্তর আসছিল কত? -20। তো সেটাও উত্তর কিন্তু সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আমাদের অপশন এখানে ছিল না। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দেখো বলেছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4 5 6 ও 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ও 5 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এই তো, তাহলে আগে আমি দেখব সংখ্যাটা কত, ওই সংখ্যাটাকে আমি 9 দিয়ে ভাগ করে দেখব, যে দেখব কত ভাগশেষ থাকছে। রাইট? তো তোমরা বলো আমাকে যে অঙ্কটা হতে হবে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তোমরা জানো যে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হয় 4টে 9, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে নিশ্চয়ই এর কাছাকাছি সংখ্যাটা বলেছে আমাকে নিশ্চয়ই। তো যে সংখ্যাটার কথা বলছি তাকে 4 5 6 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 2 3 4 5। তো দেখো তো প্রত্যেকটা গ্যাপ কত করে আছে? 2 করে আছে না? প্রত্যেকটা গ্যাপ কত করে আছে বলো? দেখো এই যে দেখো, আমি যখন 4 দিয়ে ভাগ করব, যখন 5 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, তখন ভাগশেষ থাকবে দেখো 2 থাকবে, 3 থাকবে এবং 4 থাকবে, 5 থাকবে। দেখো ভালো করে, প্রত্যেকটা গ্যাপ 4 2 এর গ্যাপ 2, এখানে গ্যাপ 2 2 2, প্রত্যেকটা গ্যাপ কিন্তু 2 করে। ক্লিয়ার? তার মানে বুঝে নিতে হবে তোমাকে 2 কিন্তু কি করতে হবে? মাইনাস করতে হবে। তাই তো? কোত্থেকে? এই যে বলেছে কি বলেছে? বৃহত্তম সংখ্যা আগে, তাই তো? এগুলো দিয়ে ভাগ করব, দিয়ে এত কিন্তু ভাগশেষ থাকছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তোমরা আমাকে, তাহলে এদের যে এলসিএমটা নেব, এদের যে এলসিএম নেব, মানে বিয়োগ মানে এই 4 5 6 7-এর, সেই এলসিএমটা দিয়ে নিশ্চয়ই একে ভাগ করে আমরা একটা কাছাকাছি সংখ্যা দেখবো যে কোন সংখ্যাটা আসছে এর কাছাকাছি। তাহলে সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটা।
ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, এই যে 4, 5, 6 এবং 7, এদের আগে এলসিএমটা বের করো। কত হচ্ছে তোমরা বলো। 2 দিয়ে ভাগ করো, 2 2 এ 4, এখানে 5 নামছে, 2 3 এ 6, এখানে 7 নামছে। ওকে, আর কি যাচ্ছে? যাচ্ছে না। তো দেখো 2 2 এ 4, 4 5 এ 20, 20 3 এ 60, 60 ইন্টু 7 কত বলো? 420। এই 420 সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কিন্তু হচ্ছে এই লসাগুটা যে আছে, এই লসাগুটা দিয়ে এবার আমি দেখব একে ভাগ করে যে কাছাকাছি কোন সংখ্যাটা আছে। আচ্ছা, আগে তোমাকে সংখ্যাটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা আমাকে বলো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলো কত থাকে ভাগশেষ বলো। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে হ্যাঁ একদমই, এই যে আচ্ছা প্রত্যেকটা একটা সময় 2 3 4 5 মানে গ্যাপটা হচ্ছে 2 করে, 2 আমাকে করতে হবে মাইনাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম। কিন্তু সংখ্যাটা হতে হবে আবার এর কাছাকাছি, মানে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা তার কাছাকাছি। ঠিক আছে, 400 করে ভাগ করো তাহলে কাকে? এই 9999 কে। যেহেতু আমাদের এলসিএম কত পেলাম? 420। চলো 400 করে দিয়ে আমরা ভাগটা করছি। ঠিক আছে, তো যদি 420 দিয়ে ভাগটা করি, প্রথমে 3টা সংখ্যা নিচ্ছি আমরা, তাহলে দুবার নিচ্ছি, তাহলে 840। কত হচ্ছে লেস করে? এখানে 9 হচ্ছে, এখানে 5 হচ্ছে, এখন কত বলো? 1 হচ্ছে। ক্লিয়ার? এখান থেকে আরেকটা 9 নামিয়ে দাও। 1599 মানে 1600-র কাছাকাছি। এটা 420 আছে, 4 বার নিলে তো বেশি হবে গ্যারেন্টি, 3 বার নিতে হবে তাহলে মিনিমাম। যদি 3 বার নিই তো 3 শূন্যে 0, 3 2 এ 6, আর 3 4 এ 12। কত হচ্ছে বিয়োগ করে? এখানে 9, এখানে 3, এখানে 3, 339। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যে সংখ্যাটা, এর সঙ্গে কিন্তু কিছু যোগ করা যাবে না। কেন? যোগ করলেই কি হবে? এটা 5 অঙ্কের হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নিশ্চয়ই এই সংখ্যাটা যে এক্সট্রা চলে আসছে একে মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে যদি তুমি মাইনাস করো 339, তো কত পাচ্ছ বলো? 946, 9660। এই সংখ্যাটা যে পেলাম, এই সংখ্যাটাকে 420 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, এর মানে এদেরকে দিয়ে ভাগ মিলে যাবে। কিন্তু এখান থেকে যদি 2 লেস করে দিই, তাহলে সেই সংখ্যাটা মানে 9658, এই সংখ্যাটা নিশ্চয়ই এই সংখ্যাটাকে এগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 3 4 5 ভাগশেষ থাকবে। কিন্তু আমাকে এটা উত্তর বলেনি, বলছে যেটা সংখ্যা তুমি পেলে তাকে এবার 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করে বলো ভাগশেষটা কত হবে। তাহলে এই সংখ্যাটাকে মানে 9658 কে তুমি এবার 9 দিয়ে ভাগ করো। যদি 9 দিয়ে ভাগ করি, তোমরা বলো এখানে স্যার 9 1 9, এখানে কত আছে? 65। 9 7 63 না? 9 7 কত বলো? 63, থাকছে 2 28, 9 3 27, থাকবে কত? 1। আনসার 1। বলেছে ভাগশেষ কত? 1, অপশন বি। পরের ম্যাটটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে 1812 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7, 11 এবং 14 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে 1812 সংখ্যাটা এমন সংখ্যা আছে, এর সঙ্গে একটা সংখ্যা ছোট সংখ্যা যোগ করব, যে এমন একটা সংখ্যা পাবো যে সংখ্যাটাকে আমি 7, 11 এবং 14 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। তাহলে আগে দেখে নেব 7, 11 এবং 14 এর কত হচ্ছে লসাগু। 7 দিয়ে ভাগ করো, 7 1 কে 7, 11, 7 2 এ 14। ঠিক, দেখো 7 ইন্টু 11 কত? 77, ইন্টু 2 কত? 154। ক্লিয়ার? তাহলে এই যে 154 পেলাম, এটা লসাগু পেলাম। তাহলে তার মানে এটুকু বুঝে নিতে হবে, এই 7, 11, 14 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে 154 দিয়ে ভাগ করা। রাইট? যে এইটা দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে সেই সংখ্যাটা। কোন সংখ্যাটা? যে যার সঙ্গে কিছু মানে এই 1812 সঙ্গে কিছু একটা যোগ করে সংখ্যাটা পাবো। তাহলে একটা কাজ করো, এই 1812 কে এটাতে ভাগ করে দেখো যে কতটা কাছাকাছি যাচ্ছে, তাই তো? তো যদি এটাকে যাও কাছাকাছি, তো শোনো মন দিয়ে। আচ্ছা, যোগ করবো তো, মানে ঠিক আছে, মানে একটু বড় সংখ্যা আসবে। ওকে, 154 দিয়ে কে ভাগ করো, রাইট?
তো দেখতে পাচ্ছ 181 আছে, মানে প্রায় কাছাকাছি আছে। একবার নাও 154। তা কি করবো আমরা? বিয়োগ করব। 11 থেকে 4 গেলে স্যার 7, এটা হলো স্যার 7 থেকে 5 গেলে 2, কত পেলাম? 27। আর এখান থেকে 2 নামিয়ে দাও। ক্লিয়ার? যদি তুমি এটাকে 2 বার নাও তো 15 ডবল 30, মানে 300 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে একবার তোমাকে নিতে হবে নিশ্চয়ই। যদি একবার নাও কত হচ্ছে বলো? 154, রাইট? তো দেখো কত হচ্ছে, 12 থেকে এখানে যদি 4 বাদ দাও তাহলে কত? 8। এটা তাহলে 6 থেকে 5 গেলে 1, আর 2 থেকে 1 গেলে 1, 118 নিশ্চয়ই। তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটা এখানে আরেকটু বেশি হলে আরেকবার যেত। তো 154 কে 154 দিতে গেলে কত শর্ট আছে? তাহলে 154 থেকে 118 কত শর্ট আছে বলো তোমরা আমাকে? 14 থেকে 8 গেলে স্যার এখানে 6, এখানে 4 থেকে 1 গেলে স্যার 3, তাহলে স্যার 36 কম আছে না ঘাটতি? তাহলে স্যার 36 যদি এখানে বেশি থাকতো এটা আমি ভাগটা মিলাতে পারতাম। তাহলে 1812 সঙ্গে মিনিমাম কত যোগ করতে হবে? 36। অপশন দেখো, অপশন আমাদের বি। কি লেখা আছে? নিচের কোন সংখ্যাটি 11, 13 ও 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাই তো? তো এখানে তোমাকে অপশন টেস্ট করতে পারো, নিচের সংখ্যাগুলোকে 11, 13 এবং 7 দিয়ে ভাগ করে দেখো, যেইটাতে সম্পূর্ণ ভাগ যাবে সেটাই আনসার। কিংবা আরেকটা করতে পারো, এদের এলসিএম নিয়ে নিতে পারো। এলসিএম নিয়ে দেখো যে ওদের কাছাকাছি কোন সংখ্যাটা হচ্ছে। ওকে, তো 11, 13 এবং 7-এর এলসিএম তোমরা আগে নাও তাহলে। তো যেহেতু 11 আছে, 13 আছে আর 7 আছে, দেখো ভালো করে লক্ষ্য করে, এদেরকে কাউকে কিন্তু ভাগ কিন্তু যাবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা করতে পারো, এদেরকে গুণ করে নিতে পারো। এটাই কি বলো? এদের এলসিএম। তো দেখো 11 ইন্টু 13 7 91, গুণ করলে 11 কে 11, আর তাহলে 1, 11 99 আর 1 100, তো কত? 1001 পেলাম। তাহলে লসাগু এই 1001 দিয়ে তোমাকে এবার ভাগ করে করে দেখতে হবে। ঠিক আছে, যে কোনটাকে পুরোপুরি ভাগ যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের যে অপশন রয়েছে, অপশন বি 624 আর 624 দেখতে পাচ্ছ, এটা আমাদের আনসার। তাহলে কত বলো? 624, 624। বুঝলে কি বুঝলে না? অপশন দেখো আমাদের বি। ঠিক আছে স্যার, কি করে বুঝলেন স্যার যে এটা যাবে 624 যাবে? যে এই যে দেখো, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, এটাকে সি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, তো এটা কি তাহলে? এটাও এ, এই যে এ তো 6, এটাও এ। এটা কি আছে? এটা কি সি। এই যে এবিসি, এবিসি এই ফর্ম দিয়ে যদি থাকে, ওই সংখ্যাটাকে 1001 দিয়ে ভাগ যাবে। কথা বুঝলে? আর যদি এরকম ফর্ম না থাকে তো ভাগ যাবে না। দেখো এই অপশনটা একমাত্র বিতে আছে, তো আনসার বি ইজ কারেক্ট। দেখো আমাদের চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, শেষ অঙ্ক। কি লেখা আছে ভালো করে পড়ো। দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু হলো গসাগুর 221 গুণ। যদি একটি সংখ্যা 200 এবং 300-এর মধ্যে অবস্থান করে, তবে অপর সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত? ভাষাটা খুব ভালো করে বোঝো। দুটো সংখ্যা আছে, তো দুটো সংখ্যার গসাগুর মান বলছে 21, এইচসিএফ দেওয়া আছে কত? 21। আর কি বলা আছে? বলা আছে লসাগু দেওয়া আছে গসাগুর 221 গুণ। এই যে লসাগুটা আছে, এলসিএমটা এই গসাগু এর 221 গুণ, রাইট? 221 গুণ, এটা কিন্তু বলে দেওয়া আছে। ওকে, যদি একটি সংখ্যা এই 200 থেকে শুরু করে 300 এর মাঝের একটা কোনো সংখ্যা হচ্ছে কত? একটা সংখ্যা আছে, হতে পারে 250 বা 275 বা কিছু একটা মান আছে, আমি জানি না, কিন্তু 200 এবং 300-এর মাঝে আছে, তাহলে সেই সংখ্যাটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আরেকটা সংখ্যা কতটা আমি জানি না। তো ওটাই প্রশ্ন বলেছে যে অপর সংখ্যাটা কত হবে। ওকে, এবার তোমরা আমাকে বলো, এখানে এলসিএম এর মান হচ্ছে 221 ইন্টু এইচসিএফ, আর এইচসিএফ আমি জানি আমার কত? 21। তাহলে 221 ইন্টু 21টা তাহলে কি এলসিএম পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এইচসিএফ পেয়ে গেলাম 21 আর এলসিএম পেয়ে গেলাম 221 গুণ 21। তোমরা এবার বলো
যে 221 গুণ 21, এটা কি বলো? এলসিএম। ঠিক আছে, তাহলে তোমরা বলো আমাকে দুটো সংখ্যার যে গুণফল আমরা কি জানতাম? গসাগু ইন্টু লসাগু। তার মানে সংখ্যা দুটোর যে গুণফল সেটা পেয়ে গেলাম কত? গসাগু পেয়ে গেলাম স্যার 21, আর লসাগু পেয়ে গেলাম 221 গুণ 21। এতটা ক্লিয়ার? এবার এখান থেকে একটা সংখ্যার মান বলেছে 200 থেকে 300 এর মাঝে। 200 থেকে 300 এর মাঝে। ঠিক আছে, তাহলে বলো তো এই 21কে আর 21কে যদি আমি গুণ করি কত পাবো বলো তো? 441 পেয়ে যাবো, ইন্টু কত পেয়ে যাচ্ছে? 221 পাচ্ছি তো। আমরা কি এখান থেকে বলতে পারি না যে 221 সংখ্যাটা স্যার 300 আর 200 এর মাঝে? তাহলে স্যার দুটো সংখ্যা যদি বলি, একটা 441, একটা 221, দুটো সংখ্যার গুণফল তো, এই দুটো গুণফল। তার মধ্যে একটা সংখ্যা বলেছে কত? 200 আর 300 এর মাঝে। কোন সংখ্যাটা? 221। তো এটা একটা সংখ্যা, তো অপরটা কোনটা? 441। তাই 441 এটা যদি অপর সংখ্যা হয়, প্রশ্ন বলেছে তার কি বলেছে বলো? অঙ্কগুলোর সমষ্টি 4 4 8 আর 1 9। 9 তো অপশনই নেই, বল নাই? ঠিক আছে, অপশন ওতে নাই, ওদের 9 অপশনটা হওয়া উচিত ছিল, মানে অপশন দেয়নি ওরা, কেন জানি না আমি। কারণ 200 300 এর মাঝে সংখ্যা 221 আসছে, আর কি আসছে বলো?